কবরস্থান আছে মুন্সিগঞ্জ সার্কিট হাউসের উল্টা দিকে। এই কবরস্থানের লাশগুলো উঠিয়ে ডিএনএ স্যাম্পল কালেক্ট করেন। অনেক বেওয়ারিশ লাশ এবং যেই পরিবারগুলি এখনো তাদের সন্তান বা স্বজনদের ফেরত পাননি তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেন প্লিজ। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, মুন্সিগঞ্জ তো চিনি আমরা যদি ওই সময়ের পত্রপত্রিকাগুলি খেয়াল করি তাহলে দেখব প্রতি সপ্তাহে মুন্সিগঞ্জে বুলেট বিদ্ধ হাত পাত বাঁধা জিন্সের প্যান্ট বা শার্ট পরা যুবকদের লাশ ভেসে উঠেছে। এবং এটি আবার মনে করিয়ে দিতে চাই সবাইকে, বিশেষ করে নীতি নির্ধারকরা যারা আছেন এখানে, মাননীয় মন্ত্রী এবং পার্লামেন্ট সদস্য যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলবো। একজন মানবাধিকার কর্মী হিসাবে আমার নিজের চাওয়া পাওয়ার খুব কিছু নাই। আমার চাওয়াটা হচ্ছে এই মুন্সিগঞ্জে আপনারা একটু গবেষণা করেন, তৎকালীন পত্রপত্রিকা খেয়াল করেন, এবং একটি নির্দিষ্ট কবরস্থান আছে মুন্সিগঞ্জ সার্কিট হাউসের উল্টা দিকে। অনেক বেওয়ারিশ লাশ যেগুলি সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে তারা ভিকটিম হতে পারেন। এই কবরস্থানের লাশগুলো উঠিয়ে ডিএনএ স্যাম্পল কালেক্ট করেন, এখনো সময় আছে। এবং যেই পরিবারগুলি এখনো তাদের সন্তান বা স্বজনদের ফেরত পাননি তাদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেন প্লিজ। কারণ জেনারেশন গ্যাপ যত হবে চিহ্নিত করতে কষ্ট তত হবে। সরকার চাইলে এই কাজটি কষ্ট হতে পারে, ব্যয়সাধ্য হতে পারে, কিন্তু করা সম্ভব। এই কাজটি দয়া করে করেন। তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের এইখানে যে ভিকটিম এখনো প্রায় কম বেশি 300, যাদের পরিবার স্বজনরা এখনো খুঁজে বেড়াচ্ছেন, তাদের অনেকের সন্ধান আমরা এখানে চিহ্নিত করতে সন্ধান পাব। দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে রেপ্লিকার মধ্য দিয়ে তো আমরা দেখতে পারবো, কিন্তু জলজান্ত জিনিসটা আমরা দেখতে চাই। এইখান থেকে মাত্র আধা কিলোমিটারের মধ্যে আপনারা জানেন কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে র্যাব 2 CPC 3 এইটার যে ভয়াবহ আপনার সিক্রেট প্রিজন ছিল, যেটা আমরা প্রথম যে চিহ্নিত করতে পেরেছিলাম, ভয়াবহ যতগুলো এ পর্যন্ত আমরা দেখেছি, এটি এবং TFI সেলের ভিতর যেটা পেয়েছি, এগুলি ছিল ভয়াবহ। তো এটি অন্তত পক্ষে সংরক্ষণ করুন, যেটা জুলাই জাদুঘরের একেবারে নিকটে। তৃতীয় যে বিষয়টি বলবো, দেখেন গত আমলে কিন্তু গুম বা ক্রসফায়ার নানান ভাবে শুরু হয়েছিল এবং শুরুর শেষ পর্যায়ে যে চলমান ছিল হচ্ছে বিরোধী রাজনৈতিক দল এবং মতের উপর। তার আগে যে জিনিসটা করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই জিনিসটাকে জায়েজ করার জন্য সবাইকে অপরাধী হিসাবে চিহ্নিত করেছিল। দুর্ভাগ্য হলেও মংলায় যে ঘটনাটি 2 মাস আগে ঘটেছে, এটির কিন্তু সরকারের দায় রয়ে গেছে এই বিষয়ে খোঁজ নেওয়া। আমি বলছি না বিগত দিনে যেমন বলতাম যে নীতি নির্ধারকদের সিদ্ধান্তে এই ঘটনাগুলি ঘটছে, আমি সেই কথা বলছি না, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এখনই দিতে হবে। যদি না দিতে পারেন তাহলে এই গুম ঠেকাতে পারবেন না, এই গুম তাহলে ঠেকানো যাবে না। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে ওইখানে যে গুমের প্রশ্নে সাংবাদিক সম্মেলন করেছে পরিবার, আমরা অনেকেই এই কথাটি মিডিয়াতে বলেছি। অবাক কাণ্ড হচ্ছে, যারা এই ঘটনার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অংশটি জড়িত, যে অফিসাররা সরাসরি জড়িত, তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। যে স্পিড বোর্ডে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই স্পিড বোর্ডের চালককে পর্যন্ত ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, যেটা আমরা বিগত দিনে অনেক সময় গুমের ঘটনায়, বিশেষ করে বরিশাল খুলনা অঞ্চলে যখন ভিকটিমদেরকে লাশ নিয়ে সাগরের কাছাকাছি ফেলে দেওয়া হতো বা ত্রিমোহনা বা মোহনার ভিতর ফেলে দেওয়া হতো, পরবর্তীতে আমরা দেখেছি এমন ঘটনাও আছে যে নৌকার মাঝিকে পরবর্তীতে হত্যা করা হয়েছে যাতে সাক্ষী না থাকে। তো এই কাজটি করার জন্য আমার যেটা মনে হয়
যে এই যে গুমের যে ইনভেস্টিগেশন চলমান আছে এটা করার জন্য রাষ্ট্রের তরফ থেকে বরাদ্দটা বাড়িয়ে দেওয়া উচিত। বরাদ্দটা বাড়িয়ে দেওয়া উচিত, কারণ বিশ্বাস করুন, একজন সাক্ষীকে আনতে তার বাড়িতে 10 বার বা তার চেয়ে বেশি যেতে হতে পারে। এটা অন্য কোনো অপরাধের তদন্ত না, এটা গুমের এবং গুম মানবতার বিরোধী অপরাধ, এবং এই অপরাধের সাথে রাষ্ট্র যারা পরিচালনা করতেন তাদের নীতি নির্ধারকরা প্রায় সবাই যুক্ত ছিলেন নানাভাবে। সুতরাং এটিকে হালকাভাবে না দেখে ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ যে প্রত্যাশা করছে সেই জায়গায় যাবার জন্য আমার মনে হচ্ছে কোনো অবস্থাতে যেন আমরা এইখানে খরচ যে কৃপণতা না করি, এটা খুবই জরুরি। কারণ আমরা, আপনি অবাক হয়ে যাবেন, আসলে আমার পক্ষেও সব বর্ণনা করা সম্ভব না, যেহেতু একটা দায়িত্বে ছিলাম মানবাধিকার কর্মী হিসাবে, যেটা বলার সেটুকু বলতে পারবো, কিন্তু যখন কমিশনে ছিলাম সেই কথাগুলি আমি তো বলতে পারছি না। আমরা অনেক সাক্ষ্য নিয়েছি যারা সরাসরি অপরাধের সাথে যুক্ত ছিলেন, বাধ্য হয়েছিলেন, নির্দেশনায় তার দায়িত্ব পালন করেছিলেন। তাদেরকে উপস্থাপন করা, তাদের বিশ্বাস অর্জন করা, তাদেরকে আস্থার মধ্যে নিয়ে আসা এবং তাদের নিরাপত্তার বিষয়টাকে প্রাধান্য দিয়ে কাজগুলি করা, এইটা যদি আমরা করতে না পারি তাহলে আসলে এই বিচারটি সম্পন্ন করা খুবই কঠিন হবে। এবং এই কাজটি করার জন্য সর্বাগ্রে বাজেট বরাদ্দর ক্ষেত্রে যেন কোনো কৃপণতা না থাকে, এইটা আমার একটা অনুরোধ থাকবে। সবাইকে ধন্যবাদ।